মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, আমরা তো বলি নাই, কিন্তু মেরাজের আলোচনাও করা যাবে না। এটা কোন ফতুয়ার কিতাবে আছে? যদি কোনো ফতুয়ার কিতাবে থাকে মেরাজের স্মরণে মেরাজের আলোচনা করা যাবে না, খোদার কসম ওই ফতুয়ার কিতাব আমি মানি না, জ্বালাই দিব। আচ্ছা বলেন তো ভাই, এই যে আনুষ্ঠানিকভাবে আমরা মেরাজুন নবী স্মরণে মাহফিল করছি, এতে কচি কাঁচা বাচ্চাদের মনে প্রশ্ন জাগছে না আজকে কি কথা বলে? ওরা উপস্থিত হয়ে জবাব পাচ্ছে, এতে রাসূলুল্লাহর আজমত মহব্বত অন্তরে জাগতেছে, এটি তো ঈমান। তো ঈমানের পথে ডাকলে, রাসূলুল্লাহর ইশক মহব্বত অন্তরে তৈরি করলে যেই কাজ, ওটা কি বেদাত হয়? হ্যাঁ, আমরা বলি নির্ধারিত নামাজ নাই, নির্ধারিত রোজা নাই, কিন্তু 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। মেরাজের রাতে, মেরাজ যেই দিন, ওই মেরাজের স্মরণে যেই দিন, ওই দিন রোজা রাখা কি 5 দিনে আছে? তো অন্য সব দিন রোজা রাখা যাবে, শুধু এই দিন রোজা রাখা যাবে না। গোটা সৃষ্টি জগতের ইতিহাসের প্রথম দিন থেকে আজ পর্যন্ত এর চেয়ে আশ্চর্য ঘটনার কিছু ঘটছে? সেই মেরাজুন নবীর স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল, দোয়া করাটা কি বেদাত হয়? কথা বলে কিছু মৌলবী যে ফতুয়াবাজি করে, ঠিক আছে মৌলবী সাহেব, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, আমরা তো বলি নাই, কিন্তু মেরাজের আলোচনাও করা যাবে না। এটা কোন ফতুয়ার কিতাবে আছে? যদি কোনো ফতুয়ার কিতাবে থাকে মেরাজের স্মরণে মেরাজের আলোচনা করা যাবে না, খোদার কসম ওই ফতুয়ার কিতাব আমি মানি না, জ্বালাই দিব। আছে কোন ফতুয়ার কিতাব? মৌলবীগুলোর তো ইতিহাসের জ্ঞান নাই, এই জন্য আন্তাজি বেদাত ফতুয়া দিয়ে বসে থাকে। আচ্ছা বলেন তো ভাই, এই যে আনুষ্ঠানিকভাবে আমরা মেরাজুন নবী স্মরণে মাহফিল করছি, এতে কচি কাঁচা বাচ্চাদের মনে প্রশ্ন জাগছে না আজকে কি কথা বলে? ওরা উপস্থিত হয়ে জবাব পাচ্ছে, এতে রাসূলুল্লাহর আজমত মহব্বত অন্তরে জাগতেছে, এটি তো ঈমান। তো ঈমানের পথে ডাকলে, রাসূলুল্লাহর ইশক মহব্বত অন্তরে তৈরি করলে যেই কাজ, ওটা কি বেদাত হয়? হ্যাঁ, আমরা বলি নির্ধারিত নামাজ নাই, নির্ধারিত রোজা নাই, কিন্তু 365 দিনে 5 দিন রোজা রাখা হারাম। মেরাজের রাতে, মেরাজ যেই দিন, ওই মেরাজের স্মরণে যেই দিন, ওই দিন রোজা রাখা কি 5 দিনে আছে? তো অন্য সব দিন রোজা রাখা যাবে, শুধু এই দিন রোজা রাখা যাবে না। বিষয়টা এমন হয়ে গেল কথা বল। 365 দিনের এমন কোন রাত আছে যেই দিন তাহাজ্জুদ পড়লে গুনাহ হয়? তাহলে সব রাতে তাহাজ্জুদ পড়লে সওয়াব আছে, মেরাজের স্মরণে রাতে একটু তাহাজ্জুদ পড়লে বেদাত হবে? এটা যে বলে ওই মৌলবীর দাঁত ছুটায় দেওয়া দরকার। ফতোয়া হবে মুজমাল না মুফাসসাল, স্পষ্ট যে ভাই মেরাজের স্মরণে কোনো নির্ধারিত নামাজ নাই, রোজা নাই, মন চাইলে আপনি তাহাজ্জুদ পড়বেন, রোজা রাখতে মন চায় রাখবেন, কোনো সমস্যা নেই। এই কথায় সমস্যা আছে? দ্বন্দ্ব আছে? মনে রাখবেন, আমাদের মুসলিম সমাজে হাজার বছরেরও আগ থেকে কিছু সংস্কৃতি তৈরি হয়ে আছে, যেটা সম্পর্ক আমাদের ইসলামের সাথে, ইবাদতের সাথে, ঈমান ও ইসলামের সাথে। যেমন মেরাজুন নবী স্মরণে মাহফিল করা, দোয়া মোনাজাত করা, আলোচনা করা, এটা আমাদের সংস্কৃতির অংশ। বাঙালি সংস্কৃতি না, ইসলামী সংস্কৃতি, ঠিক না? কোন মুসলিম ভূখণ্ড ইসলামী রাষ্ট্র না হওয়া হচ্ছে ব্যর্থতা। কিন্তু কোন ইসলামী রাষ্ট্রে যদি ইসলামী সভ্যতা না থাকে, সে রাষ্ট্র কোনো একদিন স্বাধীনতা হারাবে।
স্বাধীনতা হারাবে। একটি রাষ্ট্রকে আমরা যদি আমাদের রাষ্ট্রকে ইসলামের সভ্যতা ও সংস্কৃতির উপর প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে কোনোদিন এই দেশ থেকে ইসলাম বিদায় নিবে না, আর কোনো একদিন এই দেশ ইসলামী রাষ্ট্র হবে। মূল হচ্ছে সভ্যতার সংস্কৃতি। আমাদের সভ্যতা ও সংস্কৃতি এটা ইসলাম থেকে, কিসের থেকে? আর সেখান থেকে উরুজ, ঊর্ধ্বগমন, মেরাজ, সেটা শেষ হয়েছে আরশুল্লাহিল আযীমে। যে এই ব্যাপারে আমি সহিহ বুখারীর একটি রওয়ায়াত আপনাদের শোনাচ্ছি ব্যাখ্যা সহকারে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال كان أبو ذر يحدث أن رسول الله صلى الله عليه وسلم قال فرج عن سقف بيتي وأنا بمكة فنزل جبريل ففرج صدري ثم غسله بماء زمزم ثم جاء بطست من ذهب ممتلئ حكمة وإيمانا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মক্কায় অবস্থান করছিলাম। এখানে দুইটা রাওয়ায়াত। মক্কায় একটা বর্ণনায় আসছে হাতিমে কাবায়, আর একটা বর্ণনায় উম্মে হানির ঘরে। এটা বাইতুল্লাহ শরীফের সাথী, মসজিদুল হারামের অংশ, বুঝলেন? তো দুইটা রাওয়ায়াতের মধ্যে তো দ্বন্দ্ব হয়, আসলে দ্বন্দ্ব নাই। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবাতে ছিলেন, আর ঠিক মেরাজের শুরুতে উম্মে হানির ঘরে ছিলেন। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ঘরের ছাদ সরে গেল। জিবরিল নেমে আসলো, ফাফরাজা সাদরি, আর আমার সিনা মুবারক উন্মোচন করল। মুসলিমের রাওয়ায়াতে এসেছে ফাশাক্কা সাদরি, আমার সিনাকে বিদীর্ণ করল। বাইরে কথা বলে কার? এই বেয়াদবগুলোর সরাও তো এখান থেকে, এই হাইওয়ানগুলোকে দূরে সরাও, অন্তত 70 হাত দূরে সরাও। কথা শুনতেছেন? মুসলিমের রাওয়ায়াতে এসেছে ফাশাক্কা সাদরি। আবার মুসলিমের রাওয়ায়াতে দ্বিবচন আসছে ফাশাক্কা সাদরি ফাআখরাজা কলবি। শুধু জিবরিল ছিল না, মিকাইলও ছিল। এজন্য আমি বলছি, বুখারী শরীফের হাদিস তো ব্যাখ্যা ছাড়া বুঝবেন না। আমি ব্যাখ্যা করে করে সামনে বাড়তেছি। জিবরিল মিকাইল দুইজন মিলে আমার সিনাটাকে বিদীর্ণ করলো, আমার অন্তর মোবারক বের করলো। এটাকেই বলা হয় শাক্কে সাদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ আল্লাহ মোট 4 বার করেছেন। কয়বার? পূর্বের কোন নবীর বক্ষ বিদারণ হয় না। সুবহানাল্লাহ। একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 2 বছরের ছিলেন তখন একবার বক্ষ বিদারণ হয়েছে, 6 বছর বয়সের সময় একবার হয়েছে, 10 বছর বয়সের সময় একবার হয়েছে, চতুর্থবার শেষবার মেরাজের রাতে হয়েছে। আল্লাহর হাবিব বলেন, সুম্মা গাসালাহু বিমাই জামজাম, অতঃপর জিবরিল আমার অন্তরটা জমজম পানি দিয়ে ধৌত করল। সুম্মা জাআ বিতাসতিম মিন যাহাবিন মুমতালিইন হিকমাতাও ওয়া ঈমানা, অতঃপর জান্নাত থেকে স্বর্ণের একটি পাত্র নিয়ে এসেছে জিবরিল, যেখানে হিকমত এবং ঈমানে পাত্রটা ভরপুর ছিল।
ফাআফরাগাহু ফি সাদরি সুম্মা আতবাকাহ, ওই বেহেশত থেকে নিয়ে আসা পাত্রে থাকা নবুয়ত ও হিকমত জিবরিল আমার অন্তরে ঢেলে দিল, আবার সিনাটাকে বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। আমার নির্বাচিত তাফসীর সূরা ইনশিরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, এটা কিনে পড়বেন, ওখানে বিস্তারিত আছে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীর কবিরে লেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থবার যখন বক্ষ বিতরণ হয়ে গেছে, গোটা পৃথিবীটা রাসূলুল্লাহর কাছে একটা মাছির সমান মনে হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সে কথা স্মরণ করিয়ে কোরআনে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার বক্ষ বিদীর্ণ করিনি, আপনার সিনা মোবারককে উন্মোচন করিনি? সুবহানাল্লাহ। ওয়া ওয়াদানা আনকা উযরাক, আপনার পিঠে যে দায়িত্বের বোঝা ছিল এটাকে সরাই নাই? আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝা আপনার পিঠকে ভারী করে দিয়েছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে, সুনামকে, মর্যাদাকে সমুন্নত করেছি। সুবহানাল্লাহ। তো কথা বুঝতেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা আখাযা বিয়াদি ফাআরাজা বি ইলাস সামাঈদ দুনিয়া ফালাম্মা জিতু ইলাস সামাঈদ দুনিয়া قال جبريل لخازن السماء افتح, এরপর জিবরিল আমাকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করলো। বুখারী শরীফের অন্য রওয়ায়াত আছে, যেটা মুসলিমও আসছে, মালিক ইবনু সাআ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন বোরাকে। কিসে? বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন বোরাকে, ওখান থেকে আরশুল্লাহিল আজিমে গেছেন রফরফে। সুবহানাল্লাহ। বোরাক নূরের বাহন। দুনিয়ার যে বিদ্যুৎ, এটাকে বলা হয় বারকুন। কি বলে? বা রা কফ, বারক। এই বিদ্যুতের গতি কত জানেন? সেকেন্ডে 1,86,000 মাইল। 1,00,000 কত, আর কত দূরে চিন্তা করতে পারেন আপনি? বাংলাদেশ থেকে আমেরিকা প্রায় 10 থেকে 12,000 কিলোমিটার, কানাডা পর্যন্ত গেলে 14,000 কিলো হয় না। বুঝলেন? কথা বলেন। আর আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। তার মানে এখানে সুইচ 1,86,000 মাইল দূরে বাল্ব, সুইচ দাবালে বাল্ব জ্বলতে 1,86,000 মাইল দূরে কতক্ষণ লাগবে? এটা হচ্ছে বিদ্যুৎ, বার্ক। আল্লাহর হাবিব যে জান্নাতি বাহনে মেরাজে গিয়েছেন সেটা ছিল বোরাক। ইন্না জিয়াদাতাল মাবানি তাদুল্লু আলা জিয়াদাতিল মাআনি, এটা একটা অন্য ইবারতও আছে, ইন্না কাসরাতাল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি। দুটা শব্দে, যে শব্দে অক্ষর বেশি সেই শব্দের অর্থ বেশি। অর্থাৎ দুনিয়ার যে বিদ্যুৎ, তা না যায় সেকেন্ডে 1,86,000 মাইল। রাসূলুল্লাহর বেহেশতি বাহনটা ছিল বোরাক, 4 অক্ষরে। তার সেকেন্ডে গতি কত তা আল্লাহ ছাড়া কেউ জানে না। মালিক ইবনু সাআ থেকে বর্ণিত হাদিসে আল্লাহর হাবিব বলেছেন,
আমার বোরাকের জান্নাতি বাহনের দৃষ্টি যেখানে শেষ হয় সেখানে সে প্রথম কদম রাখে। বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আকাশ পর্যন্ত যেতে বোরাকের লেগেছে মাত্র 1 কদম। সুবহান। তারপর আমরা বুখারী শরীফের যে রাওয়ায়াতটা শুনতেছিলাম, মাঝে মাঝে ব্যাখ্যা দিচ্ছেন, বুঝবেন না তো, কথা বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমাকে নিয়ে ঊর্ধ্বগমন শুরু করলো, প্রথম আকাশে যে থামলো। সুবহানাল্লাহ। ক্বালা জিবরিল লিখাজিনিস সামা, প্রথম আকাশে যে দ্বার রক্ষী ফেরেশতা, তার উদ্দেশ্যে জিবরিল নিচে থেকে ডাক দিয়েছে, ইফতাহ, দরজা খোলো। ক্বালা মান হাদা, তো উপর থেকে প্রশ্ন এসেছে, এই লোককে যে দরজা খুলতে বলে? ক্বালা জিবরিল, বলে আমি জিবরিল। ক্বালা হাল মাআকা আহাদুন, তোমার সাথে কি কেউ আছেন? জিবরিল বলছেন, নাম মাইয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার সাথে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। তাহলে বোঝা যায় দ্বাররক্ষী ফেরেশতা, তার জানা ছিল যে আল্লাহর হাবিব আরশে আজিমের সফরে আসতেছেন। ফাকালা উরসিলা ইলাইহি ক্বালা নাআম, তো ফেরেশতার দায়িত্ব ফেরেশতা পালন করছে। জিবরিলকে জিজ্ঞেস করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কি জিবরিলকে পাঠানো হয়েছে? জিবরিল বলছেন, হ্যাঁ। আল্লাহর হাবিব বলেন, ফালাম্মা ফাতাহা আলাউনাস সামাআদ দুনিয়া ফাইদা রাজুলুন কাঈদুন আলা ইয়ামিনিহি আসওয়াদাতুন ওয়া আলা ইয়াসারিহি আসওয়াদাহ। প্রথম আকাশে আমরা উঠলাম, উঠে দেখি এক ব্যক্তি বসে আছে, তার ডান পাশে একদল লোক, তার বাম পাশে একদল লোক। হ্যাঁ, এটা ব্যাখ্যা হচ্ছে আরওয়াহ, ডান পাশে মানুষদের রূহ, বাম পাশে মানুষদের রূহ। ইদা নাযারা কিবালা ইয়ামিনিহি দাহিকা ওয়া ইদা নাযারা কিবালা ইয়াসারিহি বাকা। প্রথম আকাশে বসে থাকা লোকটি ডান দিকে তাকালে হাসে, বাম দিকে তাকালে কান্না করে। ফাকালা মারহাবান বিন নাবিয়্যিস সালিহি ওয়া ইবনিস সালিহ। সুবহানাল্লাহ। মারহাবান বিন নাবিয়্যিস সালিহ ওয়া ইবনিস সালিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে তারহিব অর্থাৎ বরকতের দোয়া করছে। অর্থাৎ আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সবচেয়ে নেককার পয়গম্বর, সবচেয়ে নেককার সন্তান, আমার সন্তানদের মধ্যে তার আগমন বরকতপূর্ণ হোক। কুলতু লি জিবরিল মান হাদা ক্বালা হাদা আদম। আমি বললাম, জিবরিল, এই লোকটাকে ডানে তাকালে হাসে, বামে তাকালে কান্না করে, আমার আগমনে খুশি হয়ে আমার জন্য দোয়া করলো, আমার মারহাবা জ্ঞাপন করলো, লোকটিকে। হযরত জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি মানব জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাম। অন্য রিওয়ায়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হযরত আদমের দাড়ি নাভি পর্যন্ত। কথা বুঝতেছেন? একটা কথা মনে রাখবেন, আদম আলাইহিস সালাম দুনিয়ায় যে ছিলেন তার দাড়ি ছিল না, তারপর থেকে দাড়ি শুরু হয়েছে। এই জন্য যারা বেহেশতে যাবে, আমাদের কারো দাড়ি থাকবে না, কিন্তু দুনিয়ায় আদমের দাড়ি ছিল না, বেহেশতে দাড়ি থাকবে। এই রাওয়ায়াতটাও বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে করেছেন।
হযরত জিবরিল বললেন, ওয়া হাযিহিল আসওয়াদাতু আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি নাসামু বানি। ইয়া রাসূলুল্লাহ, আদমের ডানে যারা বামে যারা এই সব হচ্ছে আদমের সন্তানরা, আদমের সন্তানরা। ফাআহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্নাহ ওয়াল আসওয়াদাতুল্লাতী আন শিমালিহি আহলুন নার। আদমের ডান দিকে যারা সব জান্নাতি, বাম দিকে যারা সব জাহান্নামী। فإذا نظر عن يمينه ضحك وإذا نظر قبل شماله بكى। যখন ডান দিকে তাকায় বেহেশতি সন্তানদের দেখে আদম হাসে, আর যখন বামে তাকায় জাহান্নামীদেরকে দেখে আদম সন্তানদের জন্য দুঃখ করে, কান্না করে।